আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে দেখাবো হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর জনপ্রিয় সফটওয়্যার ডাব্লিউ সেন্টার সফটওয়্যার। এই সফটওয়্যারটি আমাদের কাছে নতুন ভার্সন রয়েছে। সো যখনই সফটওয়্যারটা আপডেট হবে তখনই এখানে অটোমেটিকলি আপনারা আপডেট পেয়ে যাবেন। সো সফটওয়্যারটা আপনি কিভাবে ইনস্টল করবেন এই প্রসেসটা দেখাবো এবং কিভাবে লাইসেন্সটা নেবেন। তো এই সফটওয়্যারটা আগে বলে দিচ্ছি, আমরা হচ্ছে ডিস্ট্রিবিউটর প্যানেল নিয়ে কাজ করছি। তো প্রথমত হচ্ছে আমরা অফিসিয়াল সাইট থেকে সফটওয়্যারটি নিয়েছি। তো আমি এটা লগ ইন করে দেখাচ্ছি এবং তারপরে আমি তাদের অফিসিয়াল সাইটটাও দেখাবো। তো দেখেন এখান থেকে সফটওয়্যারটা যখন ইনস্টল হবে, ডাউনলোড হবে, তখন এটা আপনি কীভাবে ইনস্টল করবেন এই প্রসেসটাই দেখাবো। সো এখানে ট্রায়াল কি দেওয়া আছে, আপনি চাইলে একদিনের ট্রায়াল কি আপনি ইউজ করতে পারেন। সো এখন দেখেন এই সফটওয়্যারটা যখন ইনস্টল কমপ্লিট হবে, তারপরে আমি এটার কিভাবে ইউজ করবেন এই টোটাল গাইড প্রসেসটাও দেখাবো। দেখেন ডিস্ট্রিবিউটর প্যানেল নেওয়ার কারণে এখানে আমি লাইসেন্স জেনারেট করতে পারতেছি। পাশাপাশি যারা আমাদের কাছ থেকে রিসেল নিবে তারা এখান থেকে আমাদের কাছ থেকে রিসেল নিতে পারবে, কারণ আমরা হচ্ছে ডিস্ট্রিবিউটর প্যানেল নিয়েছি। এখান থেকে আমরা ইজিলি তাকে আমরা রিসেল দিতে লাইসেন্স দিতে পারবো। সো দেখেন এখন আমার সফটওয়্যারটি ডাউনলোড কমপ্লিট, আমি এটা ইনস্টল করব। সো ইনস্টল করার জন্য আপনি এটা এক্সট্রাক্ট করে নেবেন। তো আমি এটা এক্সট্রাক্ট করে নিচ্ছি। তো এক্সট্রাক্ট কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখেন এখন আপনি সফটওয়্যারটা ক্লিক দিবেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। ওকে, এখন দেখেন এখানে আছে মোর ইনফো লেখা, মোর ইনফো ক্লিক দিবেন, রানে ক্লিক দিবেন, ইয়েস। সফটওয়্যারটা আমার ডাউনলোড হয়ে গেছে, আমি ডেস্কটপটাকে চেক করে নিচ্ছি। সো দেখেন আমার সফটওয়্যারটা ডাউনলোড। তো এখন এটা আপনি কি করবেন, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এই অপশনে ক্লিক দিবেন, দেওয়ার পর ইয়েস করবেন। তো এখান থেকে আপনি এই কিটি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর যখন আমি এটা ওপেন করব অ্যাক্টিভ কি যাবে, তখন আপনি অ্যাক্টিভ কিটা দিলেই আপনার কিটা ট্রায়াল মানে অ্যাক্টিভ হয়ে যাবে। সো এটা যখন ওপেন করবেন তো রান এস অ্যাডমিনিস্ট্রেটর ওপেন করবেন। তো এটা আমার অলরেডি অ্যাক্টিভ করা আছে, তো একবার আমি অ্যাক্টিভ করছিলাম। তো এইভাবে আপনি অ্যাক্টিভ করে নেবেন। তো এখন আপনারা কিভাবে রিসেল নেবেন এই প্রসেসটাই দেখাবো। দেখেন তো এই আপনার পুরো ড্যাশবোর্ডটা কিভাবে কাজ করে এই জিনিসটা আপনাদের দেখাবো এক এক করে। তো আপনাদের দেখিয়ে নিচ্ছি যে আপনি কিভাবে রিসেল নেবেন। তো দেখেন আমাদের এখানে যে কন্ট্রোল প্যানেল আছে, তো প্রথমত হচ্ছে আপনি জিমেইল দিবেন। তো আপনার জিমেইলের আন্ডারে আপনার এইখানে আপনার যে মেইলটা দিবেন, আমি সাপোজ ডেমো লিখতেছি। দেখেন সাপোজ এটাই দিচ্ছি, ঠিক আছে। এটা দেওয়ার পর এখানে আমি ডেমো দিচ্ছি। পাসওয়ার্ড ধরেন আমি 1 2 3 ধরেন আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর তো এই অ্যাডমিনিস্ট্রেটর মানে রিসেল কতগুলো মানে লাইসেন্স করতে পারবে এখান থেকে আমি সিলেকশন করে দিব। দেওয়ার পর দেখেন আমি যখন এটা ক্রিয়েট দিব, ক্রিয়েট দেওয়ার পর এটা আমি আপনাদের দেখাচ্ছি যে এটা আপনি কিভাবে করবেন। ইউজার নেম ফেল্ড, আচ্ছা আমি দেখাচ্ছি আবার নতুন করে আপনাদের। ক্রিয়েট অ্যাডমিনিস্ট্রেটর, আমি মেইলটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, ইমেলটা দিচ্ছি। সো ডেমো না দিয়ে এই মেইলটা দিচ্ছি। তারপরে দেখেন এইটার আন্ডারে আমি যে দেখেন লাইসেন্সটা করেছিলাম, যে এটা ডেমো, এখানে আমি 1000টা লাইসেন্স দিয়েছি। সো এখন এটাতে যখন আমি লগ ইন করবো আমি আপনাদের সামনে দেখাচ্ছি। দেখেন মেইলটা কপি করে নিচ্ছি। তো আমি এটা লগ আউট করে নিচ্ছি। দেখেন তো লগ আউট করার পর আমি যে আপনাদের লাইসেন্সটা আমি রিসেল দিচ্ছি সেটা আপনি লগ ইন করবেন। দেখেন এটা লগ ইন কমপ্লিট। তো এখন আপনি দেখেন এখানে অ্যাডমিনিস্ট্রেটর কিন্তু নাই। তো এখন আপনি কাস্টমারকে কীভাবে আপনি লাইসেন্স দিবেন এই জিনিসটা দেখাচ্ছি। তো এখানে ক্রিয়েটে দিবেন, কাস্টমার নেম দিবেন, ইমেল দিবেন, ফোন নাম্বার যে কোনো একটা দিতে পারেন, এবং ওই কিটা কতগুলোতে হবে, যেমন কাস্টমার নাম আমি ডেমো দিচ্ছি। তো আমি এটাই এখানে আরেকটা আমি এই মেইলটা দিয়ে দেখাচ্ছি। ধরেন এটা দেওয়ার পর একটা আপনি ফোন নাম্বার দিলেন। তারপরে এখানে
আপনি ওই কাস্টমারকে কয়টা ডিভাইস আপনি লাইসেন্স দিবেন সেটা এখানে যদি এক লিখেন তাহলে একটা ডিভাইস ওই কিটা লাইসেন্স তৈরি হবে, এবং এখানে আপনি ভ্যালিডিটি আপনি লাইফ টাইম অথবা আপনার মতো করে আপনি সেট করে দিতে পারবেন। যখন আমি এটাতে ক্লিক দিব, দেখেন এই যে একটা লাইসেন্স তৈরি হয়ে গেল। তখন আপনি কাস্টমারকে এই কিটা আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। দেখেন এখানে ভিডিও যখন যাবেন এই কিটা আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। এটার মাধ্যমে সে এই সফটওয়্যার যখন ওপেন করবে ওই কিটা পেস্ট করলেই অ্যাক্টিভ হয়ে যাবে। সো আমি এটা ডেমো হিসেবে দেখিয়েছিলাম। সো প্রত্যেকটা পার্ট আমি কেটে দেখাচ্ছি। তো এখন এই সফটওয়্যারটা কিভাবে কাজ করে এই জিনিসটা আপনাদের দেখাবো। এখন দেখেন এই সফটওয়্যারটি দিয়ে আপনি ইজিলি গ্রুপ মেম্বার এক্সপোর্ট করতে পারবেন। তারপর হচ্ছে আপনার গুগল ম্যাপ থেকে ডাটা বের করতে পারবেন, গ্রুপ তৈরি করতে পারবেন, নাম্বার ফিল্টার করতে পারবেন, ওয়ার্ম আপ করতে পারবেন, এবং এখানে শিডিউল করতে পারবেন। সো এই প্রত্যেকটা পার্ট আপনাদের আমি দেখাবো। সো প্রথমত হচ্ছে আপনি এটা কাজ করার জন্য আপনি এখান থেকে অ্যাকাউন্ট একটা অ্যাড করে নেবেন, যে অ্যাকাউন্টে আপনি ক্যাম্পেইন করবেন। সো আমি ডিলিট করে দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট দেখাচ্ছি। তো ধরেন আমি এটাই দিচ্ছি, ধরেন দেওয়ার পরে এখন আমার এটাকে আমি লোডে ক্লিক দিব। লোডে ক্লিক দেওয়ার পর যে কিউআর স্ক্যান কোড আসবে এটা এখানে দিব। কিউআর কোড স্ক্যান করতে বলছে, আমি স্ক্যান করে নিলাম। ডিভাইস কানেক্ট হবে, কানেক্ট হওয়ার পর আমি ক্রস করে দিচ্ছি। সো যেটা আপনি কাজ করবেন সেটাকে আপনি প্রাইমারি করে নেবেন মাউসের রাইট বাটন ক্লিক করে। ওকে, তো এখন এটা আবার কমপ্লিট। এখন ধরেন আপনি নাম্বারগুলোতে মেসেজ করবেন, হ্যাঁ, তো আপনি আপলোড এক্সেল শিট আপলোড করে করতে পারেন, অথবা আপনি এখান থেকে আপনি সরাসরি কপি পেস্ট করে করতে পারেন। আমি একটা দেখাচ্ছি আমার একটা নাম্বারে ট্রায়াল মেসেজ যাচ্ছে কিনা। তো দেখেন ধরেন আমি এই নাম্বারেই দিচ্ছি। তো দেওয়ার পর স্টার্ট ক্যাম্পেইনে দিবেন, দেওয়ার পর টেস্ট দিচ্ছি। এখানে আমি স্টার্ট নাও ক্লিক দিব, তারপরে ক্লিক টু ইনিশিয়েট। তো এটা যখন ইম্পর্টেন্ট একটা বিষয়, দেখেন এটা যখন গ্রিন কালার আসবে তখন আপনি মনে করবেন যে হ্যাঁ সব কিছু সেট আপ হয়েছে, অটোমেটিকলি এখন মেসেজ যাবে। যদি এটা গ্রিন কালার আসে তখন আপনি স্টার্টে ক্লিক দিবেন। দেখেন এটা আমার গ্রিন কালার আসছে, এখন আমি স্টার্টে ক্লিক দিচ্ছি। দেখেন এখানে আমার সাকসেসফুল দেখাচ্ছে। সো মেসেজটা গিয়েছে কিনা আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন হাই টেস্ট, এটা আমি মেসেজ এইমাত্র পাঠিয়েছিলাম, এই যে চলে আসছে। তো এখন আপনারা দেখেন আগে যে ভার্সনটা ছিল ওইটাতে মেসেজ যাইতো না, এবং হচ্ছে ওটার আপডেট কোনো আসতো না। কিন্তু আপনারা ইজিলি আপনারা আপডেট পাবেন যতদিন পর্যন্ত ডেভেলপার আপডেট দিবে। এটা এখান থেকে আমার ডিস্ট্রিবিউটর প্যানেল নেওয়া আছে। সো এরা যতদিন পর্যন্ত আপডেট দিবে ততদিন পর্যন্ত আপনারা আপডেট পাবেন। সো এখান থেকেও আপনারা ডাউনলোড করে আপডেট ভার্সনটা পেয়ে যাবেন, ঠিক আছে। সো এখন দেখেন পরের অপশনগুলো আমি দেখাচ্ছি যে কিভাবে আপনি বাকি কাজগুলো করবেন। এই টুলসে ক্লিক দিচ্ছি। এখন আপনাদের আমি দেখাবো যে গুগল ম্যাপ থেকে আপনি কিভাবে ডাটা বের করবেন। তো এখান থেকে আপনি যখন ক্লিক দিবেন স্টার্টে যাবেন, যাওয়ার পর আপনি ধরেন এখানে আপনি ট্রাভেল এজেন্সি লিখলেন, ট্রাভেল এজেন্সি ইন ঢাকা। আপনি ওয়ার্ল্ড ওয়াইড আপনি গুগল ম্যাপ থেকে ডাটা বের করতে পারবেন। তো সার্চে ক্লিক দিবেন। তো এটা যখন আপনার গ্রিন কালার আসবে তখন আপনি স্টার্ট গ্র্যাবিং, আপনি যদি ইমেলও চান এটাও ক্লিক দিবেন। দেখেন তো এখানে গ্রিন কালার আসলে আমি এখানে ক্লিক দিব। ওকে, তো এখন আমি স্টার্ট গ্র্যাবিংয়ে ক্লিক দিচ্ছি। তো দেখেন এখানে এই যে এইভাবে ক্লিকে আপনার ডাটাগুলো বের হয়ে আসতেছে। তো 20টা করে ডাটা আসতেছে। এখান থেকে আপনার বিজনেসের নেম, হ্যাঁ, তারপর রিভিউ, ফোন নাম্বার এগুলো পাচ্ছেন। তো চাইলে আপনি ফোন নাম্বারগুলো ফিল্টার করে তাদের কাছে প্রমোশনও করতে পারবেন। সো এখান থেকে নাম্বার ফিল্টার অপশন আছে। সো এই নাম্বার ফিল্টার অপশন দিয়ে আপনি ফিল্টার করে নেবেন। সো বিস্তারিত আমি এটার একটা ফুল একটা ওভারভিউ একটা ভিডিও ফুল একটা গাইডলাইন ভিডিও বানাবো। ততদিন পর্যন্ত একটু অপেক্ষা করুন। ধন্যবাদ।